আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২৫তম মন কি বাতের অনুষ্ঠানের পর্ব। সারা দেশের সঙ্গে রাজ্যেও মোদীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণের ব্যবস্থা করা হয়। এদিন আস্তাবল সংলগ্ন ভেটেরিনারি অফিসে ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করার ব্যবস্থা করা হয়। পশু চিকিৎসক সঙ্গে মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন মন্ত্রী সুধাংশু দাস। পাশাপাশি মন্ত্রী এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রাণী সম্পদ বার্তার আনুষ্ঠানিক প্রকাশ করেন। মন্ত্রী সুধাংশু দাস কি জানালেন মন কি বাত অনুষ্ঠান থেকে শোনাবো। এটা বর্তমানে দেশের মধ্যে উৎসবে রূপান্তরিত হয়েছে প্রত্যেক মাসের শেষ রবিবার, এবং এই মন কি বাতের মাধ্যমে আমরা দেশের অগ্রগতি, কৃষ্টি, সংস্কৃতি, আধ্যাত্মিক পরিকাঠামো এর বাইরেও আমাদের দেশের ক্রীড়া জগতে, সাহিত্যিক সাংস্কৃতিক জগতে, বিভিন্ন জগতের সেক্টরে কীভাবে মানুষ উন্নয়ন করছেন, কীভাবে মানুষ এগিয়ে যাচ্ছেন, বিভিন্ন মোটিভেশনাল জিনিস, আমাদের দেশের বীর যোদ্ধাদের কাহিনী, আমাদের দেশের অনেক না জানা তথ্য আমরা কিন্তু মন কি বাতের মাধ্যমে জানতে পারি। তো আমি মনে করি এটা আমাদের জন্য সত্যি একটা বড় প্রাপ্তি যে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা দেশের অনেক অজানা তথ্য আমরা জানতে পারছি এবং অনেক বিষয়ে আমরা উৎসাহিত হতে পারছি। এবং এই মন কি বাতের অনুষ্ঠান শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়, আমি মনে করি বর্তমান যুব সমাজকে অনুপ্রাণিত করার অন্যতম একটা পথ। তো এই মন কি বাতে যাতে সবাই অংশগ্রহণ করে, প্রত্যেক রবিবারে প্রত্যেক মাসের শেষ রবিবার এই অনুষ্ঠান হয় সকাল 11 ঘটিকায়। আমি সবাইকে আহ্বান করব এই মন কি বাত অনুষ্ঠানে যুক্ত হন এবং দেশের যে ঐতিহ্য, আমাদের কৃষ্টির সংস্কৃতি এবং কীভাবে। আপনারা শুনলেন মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য। তিনি আজ এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে তিনি জানান যে অনেক অজানা বিষয় কিন্তু জানতে পারা যায় এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে, এবং তিনি সকলকে এই মন কি বাত অনুষ্ঠানে যোগদান দেওয়ার জন্য আহ্বান জানান। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।